নমস্কার বন্ধুরা, আরেকটু ভিডিওতে স্বাগত জানাই। আজকে যার পূর্বজন্ম নিয়ে কথা বলবো তিনি গুড়গাঁওয়ের বাসিন্দা, পেশায় শিক্ষিকা। নামটা বলা যাবে না, ক্লায়েন্টের নাম বলা যায় না, ধরে নিচ্ছি তার নাম সুজাতা। তার সমস্যা উচ্চতায় তার ভয়। সে সিঁড়ি দিয়ে উঠুক, লিফটে উঠুক, ছাদে থাকুক, টাওয়ারের উপরে থাকুক, পাহাড়ে বেড়াতে গেলে সেখানে উপরে উঠুক বা নিচ থেকে দেখুক, প্রচণ্ড ভয়। তিনি উচ্চতা যতটা সম্ভব এড়িয়ে চলেন। এটা নিয়ে তার অনেক ভয় এবং প্রায়ই অনেক সমস্যায় পড়তে হয়। তিনি জানতে চাইলেন এর রুট কজটা কী এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য। এই দুটো কারণের জন্য তিনি পিএলআর সেশন নিলেন। সেশন শুরু হওয়ার পর প্রথমেই ট্রান্সে যখন তাকে নিয়ে যাওয়া হলো, প্রথম দৃশ্য তিনি দেখছেন একটা রুক্ষ জায়গার উপর দাঁড়িয়ে আছেন। একটু দূরে একটা মন্দির। নাম জিজ্ঞেস করাতে বলতে পারল না। তারপরে আর একটা পদ্ধতিতে যাওয়া হলো যেখানে নামের অ্যালফাবেট দেখা যায়, সেখানেও দেখতে পেল না, শুধু নামের প্রথম অক্ষর র দেখল। বয়স কত? 12, অর্থাৎ 12-র আশেপাশে। জেন্ডার ছেলে, অর্থাৎ বালক। মন্দিরের ভেতরে তাকে নিয়ে যাওয়া হলো। এটি দুর্গা মায়ের মন্দির। একা আছো? না, বাবা আছেন। বাবা মানে তোমার বাবা? না, পূজারী, পুজো করেন মন্দিরের। বাবা দেখতে খুব সুন্দর, ফর্সা, লম্বা, সুদর্শন। একটা ছোট ধুতি পরা, গায়ে একটা উত্তরীয়। বাবা আমার সাথে কথা বলছে। কি বলছে? আমাকে বলছে ওই কোনায় নৈবেদ্যের থালাটা আছে, নিয়ে এসো। আমি নিয়ে এলাম। নৈবেদ্যের থালায় রয়েছে লাল রঙের জবা ফুল, হলুদ রঙের কলকে ফুল আর কলা। বাবার চোখের দিকে তাকিয়ে দেখো তো, চিনতে পারছো তোমার এই জন্মে কে হন? আমার বাবা। খুব খুশি হয়ে উত্তর এলো। ওই জন্মের পূজারী এই জন্মে এর বাবা, একদম নিজের বাবা। এবারে বলি, এই বাচ্চাকে, এই বালকটিকে পূজারী অত্যন্ত স্নেহ করেন, কারণ তার 3টি কন্যা সন্তান, পুত্র সন্তান নেই। আর এই বালকটি প্রায়ই বাবার পুজো করার সময় মন্দিরে এসে উপস্থিত হয়। যখনকার কথা বলছে সময়টা হলো সকালবেলা। তাহলে দেখা যাচ্ছে ওই জন্মের পূজারী বাবা এই জন্মে নিজের বাবা হয়ে এসেছেন। ওই জন্মে তাকে পুত্র স্নেহে তিনি দেখতেন। এরপরে বাবা কি বলছে? তুমি থালা আনার পর বাবা বলছে মায়ের আসনের সামনে গিয়ে নৈবেদ্যের থালাটা রাখতে। কি করলে তুমি? আমি নৈবেদ্যের থালাটা রাখছি। এরপরে কি হচ্ছে? এরপরে আর দেখতে পারল না কিছু। এই প্রথম দৃশ্যের এখানেই শেষ। এরপরে নিয়ে যাওয়া হলো ওই জন্মেরই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায়। কোথায় আছো তুমি? অনেক বড় মাঠ, দূরে পাহাড়, মাঠে অনেক মানুষ গোল হয়ে বসে আছে, মাঝখানটা ফাঁকা। তোমার নাম কি? আমি বন্ধুদের সাথে বসে আছি। তোমার নামটা বলো। আবার একটা পদ্ধতিতে নেওয়া হলো। এইবারে নাম মনে করতে পারলো। রাঘব। আমি রাঘব। নামের প্রথম অক্ষর র দেখেছিল আগের ঘটনায়, আগের দৃশ্যে। এবারে পুরো নামটা মনে করতে পারল।
এবারে আমরা একে রাঘব বলেই ডাকবো। পিএলআরে এটাই নিয়ম, যখন ট্রান্সে থাকে পূর্বজন্ম দেখে এবং নিজের নাম বলতে পারে, সেই সময় যখন যে দৃশ্য দেখছে তখন ক্লায়েন্টকে সেই নামে ডাকা হয়, বর্তমান জীবনের নামে ডাকা হয় না। বন্ধুদের সাথে আমি বসে আছি, একদিকে পুরুষ মানুষরা বসে আছে, একদিকে কিছু বয়স্ক মহিলা, আমরা এদিকে বসে আছি। সময়টা কি? সময়টা দেখো তো রাঘব, 1905 সাল, অর্থাৎ দেশ তখন পরাধীন। এখানে কেন বসে আছো রাঘব? এইখানে প্রতি বছর আমাদের গ্রাম আর আশেপাশে কয়েকটা গ্রামের ঘোড়াদের নিয়ে ঘোড়ার দৌড় হয়। আচ্ছা, ঘোড়া কি এসে গেছে সব? হ্যাঁ, ওই তো ঢুকছে, লাইন দিয়ে ঢুকছে। ওই যে আমাদের মহাদেব। মহাদেবকে কেন? আমাদের ঘোড়া, মালিকের ঘোড়া। মালিক অর্থাৎ এর বাবা, রাঘবের বাবা, যার কাছে কাজ করেন তিনি, তার তেজারতির অর্থাৎ ব্যবসা, অর্থাৎ ওই সুদের কারবার, তারপরে বন্ধকি কারবার, সেখানে এর বাবা খাতাপত্র লেখেন, অর্থাৎ হিসেবপত্র এগুলো করেন। খুব উত্তেজিত মহাদেবকে দেখে আমাদের রাঘব। পরের দৃশ্যে ঘোড়দৌড় শুরু হয়েছে, আরেকটু আগে এগো, জিতে গেছি। হঠাৎ রাঘব খুব উত্তেজিত অবস্থায় ট্রান্সে বলছে, হাম লোগ কूद रहे हैं, हम लोग कूद रहे हैं, অর্থাৎ আমরা লাফালাফি করছি। কারণ কি? এই প্রথম তাদের গ্রামের ঘোড়া কি করলো? জিতলো, প্রথম হলো। সকলে খুব উত্তেজিত। রাঘব, পরের দৃশ্যে যাও, এরপরে এগো, তো সময়ের আগে এগো। সবাই এবারে বাড়ি ফিরছে, যারা অন্য গ্রাম থেকে এসছিল তারা তাদের ঘোড়া নিয়ে, লোকজন নিয়ে ফিরে যাচ্ছে, আমরাও যাচ্ছি। রঘুবীর আছে। রঘুবীর কি হয়? রঘু ভাইয়া মহাদেবকে দেখে। জানো মহাদেব কি সুন্দর, লালচে বাদামি রং, বড় বড় কেশর, খুব ভালো, আমায় খুব ভালোবাসে মহাদেব। আর রঘুবীর, হ্যাঁ রঘু ভাইয়াও আমাকে খুব ভালোবাসে। দেখো তো মহাদেব তোমার কে হয় এই জন্মের, চিনতে পারো? কয়েক মুহূর্ত শান্ত, তারপরে খুব উত্তেজিত রাঘব। আমার ছোটোবেলা, অর্থাৎ সুজাতার বাপের বাড়িতে, সুজাতার যখন 4 বছর বয়স, তখন তার বাবা তাকে একটি গোল্ডেন রিট্রিভার এনে দিয়েছিল। ওই মহাদেবী হলো এই গোল্ডেন রিট্রিভার, অর্থাৎ রকি। রকি 12 বছর বেঁচে ছিল। রকির সাথেই খেলে কুঁদে রাঘব বড় হয়েছে, অর্থাৎ সুজাতা, আমাদের এই জন্মের সুজাতা বড় হয়েছে। এবং রকি সুজাতাকে চোখে হারাতো, সুজাতাও রকিকে চোখে হারাতো। রকি মারা যাওয়ার পর সুজাতা বেশ কিছুদিনের জন্য ডিপ্রেশনে চলে গেছিল, তারপর ধীরে ধীরে আবার ঠিক হয়। এরপরের দৃশ্য দেখো তো কি হচ্ছে। আমি মহাদেবের পিঠে বসে আছি, লোকজন সবাই কি খুশি, মহাদেবকে কি গুণগান করতে করতে নিয়ে যাচ্ছে। কেউ ওর পিঠ চাপড়াচ্ছে, কেউ কাছে এসে আদর করছে, কেউ ছুঁচ্ছে। তুমি কখন পিঠে উঠলে মহাদেবের? এই তো একটু আগে উঠে পড়লাম। মহাদেবও খুব খুশি আমাকে পিঠে নিয়ে। রঘুবীর,
অর্থাৎ রঘু ভাইয়া ওর গলার ইয়েটা ধরে রয়েছে। হেঁটে হেঁটে আমরা সবাই যাচ্ছি। এরপরে মহাদেব দুটো পা তুলে চি করে উঠল। তারপরেই রাঘবের একটা আওয়াজ, চিৎকার, কি হলো রাঘব? আমি পড়ে গেছি মহাদেবের পিঠ থেকে। মহাদেব ওই রকম করলো কেন বলতে পারবে? হ্যাঁ, সামনে একটা বাচ্চা দৌড়ে এসে গেছিল মহাদেবের পায়ের সামনে, ওকে বাঁচানোর জন্যই তো মহাদেব দুটো পা তুলে নিল, আর আমি পড়ে গেলাম। তারপরে বাচ্চাটা যাদের সঙ্গে ছিল তারা দৌড়ে এসে ওকে ধরে বকাবকি করছে। তোমার কি হলো? আমার লেগেছে, খুব বেশি নয়, অল্প স্বল্প লেগেছে, একটু একটু ছড়ে গেছে। আমাকে নিয়ে সবাই মালিকের বাড়ি চলে গেল। এখানে প্রসঙ্গে বলি, এই মালিকেরও দুটো মেয়ে ছিল, আর রাঘবকে খুব ভালোবাসতেন মালিক। আর ওকে সেখানে নিয়ে যাওয়ার পর বৈদ্যকে ডেকে পাঠালেন মালিক। বৈদ্য এসে ওকে জড়িবুটি দিলেন, লেপ দিলেন, অর্থাৎ পাতা, শিকড় বাকড় বেটে ওর যেখানে যেখানে ছড়ে গেছে সেখানে লাগাতে বললেন, আর কিছু শিকড় বাকড় জড়িবুটি বেটে দুধের সঙ্গে খাওয়াতে বললেন, এবং ওরা খাওয়ালো। তারপরে মালিক আর রাঘবকে আর সে রাতে যেতে দিল না, সন্ধে হয়ে গেছিলো, কারণ ওকে দেখাশোনা করার জন্য ওরা সবাই মিলে, মালিকের বউও খুব ভালোবাসতেন ওকে, ওনার দুটো মেয়ে ওর থেকে বড়, তারাও খুব ভালোবাসতো ওকে, রেখে ওরা যত্ন করলো। আর রাঘবের বাড়িতে রাঘবের বাবা মা, দাদু ঠাকুমা, আর কে ছিল? দুটো ছোট ভাই বোন। এইখানে রাঘব রাত কাটালো। এরপরে দৃশ্য আমরা আর এগোলাম না। আমরা এরপরে এই জীবনেরই, অর্থাৎ ওই জীবনের আরেকটি ঘটনায় গেলাম। সেই ঘটনাটা পরের দিন বলবো, যেখানে আমাদের সুজাতার ভয়ের মূল কারণ রয়েছে। সেটা একটি সাংঘাতিক ঘটনা, সাংঘাতিক। পরের ভিডিওতে আমরা সেটা শুনব। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর হাইপ করে দেবেন। প্রণাম সকলকে। গড ব্লেস ইউ।